আরে মনে করেন আমি ওই ভাইয়াটারে আমি বলি দিদি এটাকে ওনাকে ব্যাকে ফিনিশিং আমি করে দিই কেন যাবা না আল্লাহ বুঝছেন নি মানে মনে করেন এবার পেরেশ পেরেশ কাজ করবো চলা হইব বুঝছেন আমি যতটা এই পর্যন্ত কাজ করিয়েছি ততটা আমাদের পেরেশের মধ্যে করতে যাই কিন্তু আমার ঝামেলা হয়ে গেছে একটা না একটা বেজাল আছে যাবো না বুঝছেন জি জি বলেন এবার কিন্তু আর ফুয়ারে আত্মে বিয়ে করা নেই পড়িব মাইয়া কিন্তু এবার যে কোনো প্রকারে আল্লাহ বলি আরে ঠিক করা পড়িব কত রাজ্যের রানী তুই চাইলে কোনো হাম করিস না ভাইলে এবার তুই কোন রাজ্যের রাজকন্যা আর পুত্র লইয়া না এইবার মনে করেন আমি কুসুমপুরের একটা রাজকন্যা দেখছি মাশাআল্লাহ আচ্ছা এই পর্যন্ত আমি 36 টা মাইয়া দেখেছি আপনারে কেউ মারা গেছে ক্যান্সারে কেউ ম্যালেরিয়া কেউ ডায়রিয়া কেউ দাস্ত হয়েছে 2 দিন হলো এটি শেষ কাইতুই শীত এবার আর কোনো সমস্যা নাই ঠিক আছে এবার যদি সমস্যা না থাকে তাহলে রানী এইবার যদি এইভাবে ঠিক হয়ে যাবে তাহলে আগামী শুক্রবারে বিয়ে ঠিক করতাম স্যার তোমার কি মতামত রানী আর কি মতামত অনের ইচ্ছেই আর শিরোধার্য তবে ঘটক এইবার যদি হনরাইমে বেজাল হয় তবে আর নিজেরা তো তোর গর্দান লই ফেলাইম রানীমা আমি আপনার একটা কথা বলি আমি এবার সব কিছু ফাইনাল করিয়ে লেছি মাইয়ার বাবারে কইছি এবার যদি মাইয়ার যদি কোনো কিছু মাইয়ার শরীরে যত রকম পুন্দা আছে আমি সব পুন্দা বন্ধ করে দিবার লাই বলে দিছি যাতে ম্যালেরিয়া ডায়রিয়া কোনো কিছু যাতে না হয় পুন্দা মানে এনা মানে তো না বুঝিলাম পুন্দা মানে ছিদ্র এই ছিদ্র যা আছে সব বন্ধ করে দিতে বলছি ছিদ্রটা কি বন্ধ করে দিলে শ্বাস প্রশ্বাস কেন লইবো হানা কেন হাইবো হ্যাঁ তাও কথা কিন্তু আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যেটা প্রয়োজনীয় সেটা খুলে দিতে বলবো আমি ও এই ঘটক জি যে এইবার যদি তোমার হলো বাটপারি করো তাহলে তোমার বান্ধি যাবে আর ওই অন্ধকার কষ্টের মধ্যে তোমার ঢুকায় একদম মহারাজ আইকাল হতা হইম না এরা যদি ও বাটফারি করে তাহলে ইতির ব্যাগে ছিদ্র বন্ধ করে জানা পড়িব আমার মানে আমার না আমি বলছি যে এবার সবকিছু ঠিকঠাক থাকবো মাইয়া ফ্রেশ থাকবো কোনো মতন মাইয়া ঠিক আছে বিয়ে আপনার আগামী শুক্রবারে ফাইনাল কেন ওই ইয়ানি ভালো হইব চলুন অনেক রেস্টের সময় হয়ে গিয়ে ঠিক আছে কথা ঠিক আছে তো কাটা জি 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 মাশাআল্লাহ তাহলে এবার দেন কি দিবেন ও আচ্ছা মহারাজ থামুন ইতির এখন নয়তন এতে প্রত্যেকবার বাটফারি করে এবারও যে বাটফারি করতো না তার কি গ্যারান্টি আছে সঠিক রানী তুই সঠিক কথাই হইল চলো পুরো চলো চলো দিতেন না কেন মহারাজ ওকে খুলে দিতেন তাও দিতেন ওই বাটপারি কিছু যা বড়া তো মাইয়া কিন্তু আই তোর কদ্দা নাই ফেলে দিম বড়া যা রে তুমি আছে ঠিক আছে সিটিং বড়া বুঝলি জানি হ্যাঁ সিটিং আরে বহুত বড় সিটিং ইতে এতে মশার কেমন খাওয়া লাগবে মহারাজ তো এখন গলা পুড়িয়ে দিবে তো একে একে 3600 বউ মরিল না বউ তো ন বিয়ে করিবার আগেই তো মরে গিয়ে 3600 রাজকুমারী তাহলে আর কোয়ালা না এতটা খারাপ আর কোয়ালত কি বিয়ে নাই যার লগে বিয়ে ঠিক হয় এবার বুড়ুর করে বিয়ের আগে মরে যাবে যার লগে বিয়ে ঠিক হয় হতবাত্রা ফাঁকা বুড়ুর করে মরে যাবে আয় কেন করে বিয়ে করছুম হতে বিয়ে করছুম কেন সংসার করছুম আর বংশধর কেন বাড়িব আর বাপর এই সাম্রাজ্য কনে চালাইব আয় পর্যন্ত কি শেষ বুঝি না বাসি এত সুন্দর যোগ্য বাসি এ নির্জন জায়গা থনে ফেলে গেল সে পারে তোর কিছু নাই হুকুম ভর মালিক আয় হুকুমের গোলাম
হুকুমের গোলাম তুই খনবা এ আজব চেহারা এই বাসি কারাগার থাকে আয় তারে গোলাম আর নাম মেরামিয়া দত্ত দৈত্য জি দত্ত তার জোহরম মানে- করব তার মানে এই বাসিতে এখন আতে জি তুই আর হুকুমের গোলাম হুকুমর গোলাম জোহরম করব মানে আয় এখন যা চাইম তুই তা দিতে পারিবা অবশ্যই তুই কি দিতে পারিবা এই দুনিয়ার জিয়ান কেমন হবে ইয়ানে আর দত্ত দ্বারা সম্ভব তো হো তোর কি দরকার এখনই আনে দিও আচ্ছা আর তো একখান প্রশ্ন আসে দে হঠাৎ করে গরিলে তুই আরো কোনো মারি ফেলেবে নি না 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 আর আমি দুপুর কেয়ার হতে করো না এখন হামলা তোমার দাঁড়িয়ে গিটটা খা আর দাঁড়িয়ে গিটতে যা ও দাঁড়ি ফুরান গিটটা ফুরান তো হস্ত করলে নতুন এটা হলো হতলে আচ্ছা বুঝে থাকছি তবে তুমি যে ফু করো না হাতে কেন যেন পুকুর ভিতরে ফু করে উড়ে এবার জন্মগত আচ্ছা ওই আসন হা 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 কেন কম করিবা দেরি তো ডর লাগে আর কেন হাট বলতো তো কি চাও টেয়া হুইয়া ধন সম্পত্তি মনি মুক্তা জিয়ান হবে আইন তো আর দিও না এইসব কোনো কিছুর আর তো অভাব নাই তুই আর বেশভূষণ দেখতে লাগবো আমি হইলাম যে রাজকুমার রাজকুমার জি তলে রাজকুমার মন দুঃখে বনতাসি রে ও আচ্ছা আর বাবার পুরো সাম্রাজ্য আর নয় না আচ্ছা টিয়া পয়সা ধন রত্ন মণি মুক্তা কোনো কিছুর অভাব নাই আপতে তো কি অভাব হ একখান জিনিসের অভাব কি বউ বউ ও কি রকম নেব বিয়েটা না বিয়েটা পয়সার মা নাকি বিধবা কিরকম মেলায় বার হ হা বউ মানে আমি হলাম দেখি রাজকুমার আত্মে লাইব তো উগ্র আবিয়াতার সুন্দরী রাজকুমারী রাজকুমারী ও ও কাবলে 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 রাজকুমারের মাঝে রাজকুমারী মাশাআল্লাহ এন সৌন্দর্য রাজকুমারী দৈত্য ধন্যবাদ ধন্যবাদ আর কি দরকার না দৈত্য আতে একখান জিনিসের অভাব আছিল আর কোনো কিছু নলাইব আই আই এই রাজকুমারীর বিয়া করে সুখে থাকতাম চাই তো আলো দত্তগুলো জায়গায় আপাতত জগই আবার যেতে তোর প্রয়োজন হইব এই বাসিত খালি গো ফুদিবা আয় আয় হাদির দেইম গই ঠিক আছে ও হা হা রাজকুমারী চলো আর রাজমহল চলো হঠাৎ যেতে মাই আর রাজমহল কি আয় তো আর গরু হাসপাতাল ঠিক আছিলাম হা তুই আজ ন বুঝো ফানলার আয় কিছু না বুঝি জেনতেন মানুষ ন আইলাম দে এই রাজ্যের রাজকুমার তো আর আব্বা আম্মা ওই তারা তো বেগুনা রে তোমার আব্বা আম্মার কাছে আর আব্বা আম্মা বিয়ের পয়গাম ফাটাইবো তোমার লগে আর ধুমধাম করে বিয়ে হইব চলো আল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আইয়ো আইয়ো এ তুমি একবার দোয়া দি করে জর্দা হরে আরে আর কইও না বুঝছো আজকে রাজ দরবারে যাই রাজ দরবারে আচ্ছা রাজ দরবারে জর্দা আসতে ভালো হতা রাজা নাকি ভালো ভালো বকশিস দে আরে তুমি যে এই যে কথা ইয়ে কইলে হ্যাঁ ভালোভাবে বকশিস যায় এই পর্যন্ত আমি 36 গে মাইয়া দেখছি 36 গে মাইয়া দেখানোর পরে এই 36 গে মরে গেছে আল্লাহ 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 সরাসরি ব্যস্ত বাসি গিয়ে দেরি হ্যাঁ এই 36 বার আই বকশিস আইছি তোমার আনি দিছি এই লাস্ট বারের মতো রাজা আমার বলে দিছে কি বলে দিছে বলে দিছে তোমার মনে করো যে এবার শেষবারের মতো যে মাইয়াকে আমি দেখব হ্যাঁ এই মাইয়া যদি এবার মারা যায় তাহলে এই গলাটা দেখছো না ঠিক আছে তো এটা নিয়ে আর থাকতো না এখানে থাকতো না মানে হরে যাইবো মানে গর্দান গর্দান আমারে গর্দান দিব আর তুমি সোনা দানা লই বইরিছো কেন হাই এত সুন্দর রঙিন একটা শাড়ি পরিলাম হ্যাঁ, হ্যাঁ। শেষ পর্যন্ত সাদা শাড়ি পরন পরিব দাঁতুন হ্যাঁ কিন্তু আমার কথা বুঝো এখন আমারে বালা করে এখানে দোয়া দি দাও আমি মনে করো যে রাজ দরবারে যাইম জানের হরে যেন মাইয়াকে যেন আর মরে নমরিব হ্যাঁ দোয়া করিস আচ্ছা তাই এখন ইয়ান হইতে নয় হাতে হইতে যদি টিয়া যদি আগে মানে 37 নম্বর এবার যদি একদম ফাইনাল হয়ে যাবে মানে রাজার বাড়ির হতা তো এটা তো দেখি স্বর্ণ জোহরাত হীরা মুক্তা মানে ঢাল এত হইতে
আর যদি এত কিছু আনে ফেললে মানে 8 টনের ঘর 8 টন তাই তো বিল্ডিং বানিয়ে ফেলতাম আহারে খোদা রে এতে সিনা খেতা ধুতি লাখ টাকা স্বপ্ন দেখো তুমি কেন তো নদী কেন করতো আবারও আমার জীবনটা টানাটানি দাও দোয়া দাও এদিকে তাকাও না আইও জড়াই ধরো একবার শেষ না না থাক যাও আমার দোয়া করে দিছো তো দিছি আল্লাহ জান আজ 37 নম্বর মানে এবারে যেন ন মরে যেন জীবিত রাখে জিয়াতা গরু মিকে ন জাফান নিচের মিকে থাকে জো এই শেষ মাইয়া গা যেন নো মরে আল্লাহ ডায়রিয়াও যেন নো হয় যাও বিসমিল্লাহ করে যাইও আল্লাহ আজ আর মাইয়া যেন ন মরে বাসি থাকে আমি তো এবার কি বিয়া খাইতার মো আরে বেড়া বিয়া খাইতি হ্যাঁ ভাইয়া বিয়ে করছিস তুই ভাইয়া করছি তো তোর গেলাম আপনি বিয়ে করছেন নি ভাইয়া না রাবান আছে আছে অন্দর আচ্ছা যা আচ্ছা এটা কি আসল না নকল গলা দিয়ে রাখ ও না ভাই দূরে রাখেন ভাইয়া আল্লাহ কি ঘটক কি খবর লইয়ে না ব্যাগ কিছু ঠিক আছে না ঘটক জি ঠিক আছে ব্যাজ্ঞান কিন্তু সমস্যা একটা হয়ে গেছে আবার কি সমস্যা আর সারে না আর কোয়াল খারাপ না আন্ডার কোয়াল খারাপ এই কি হতাহত তাড়াতাড়ি হ আমার তো ভয় করে ওই জন্য আবার খারাপ আরে কি বল নির্ভয় হ আরে যাবা না আমি অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করার পর আমি প্রতিগুলো অনেক বন্ধ করার চেষ্টা করছি লিক হয়ে যায় বারবার কি হলো হরকা এই ঘটক কি এ নির্ভয় হ 36 এর মতো ঘটনা ঘটে গেছে মানে কেন কইতাম বুঝে কইতাম ভাইয়া এটা সরান তো ভাইয়া এই তাড়াতাড়ি হ না আমি 36টা মাইয়ার মতো যে মাইয়াগুলো ডায়রিয়া কই মারা গেছে এই মাইয়া ডায়রিয়া হয়ে মারা গেছে মাইয়া বাবারে কইছিলাম কামুস এই প্রহরী এই পর্যন্ত বহুবার আরামে বাটপাড়ি করিকে এবার তারে বান্ধিয়া আর অন্ডে লইয়াই এটা তার গদ্দল লইলা এই সোহাগ জো হুকুম এর ভাই আরে মারে কি করে ভাই এই লই যা যা পালে কোয়াল আরে এখন আই কি করি দাও হরে আরে আশা দিব হরে আরে ভরসা দিব হরে হইব এই রাজ্যের উত্তরাধিকারী যাব না অনেক শান্তন এই পৃথিবীর যতক্ষণ রাজ্য আছে প্রত্যেক রাজ্যে আহাবরি ফাটাইম যতক্ষণ রাজকন্যা আছে প্রত্যেক রাজকন্যারে খবর লইম কিন্তু হতাও আর রাজপুত্রের অবশ্যই পুত্রবধ তাইব অনেক শান্তন ধৈর্য হারাই আর শান্ত নহরের রানী আর শান্ত নহরে কিন্তু তোর হতার উদ্দে আশ্বস্ত রে হ্যাঁ এখন হয়তো চুপ করে থাকতাম কিন্তু আই তো নহরের রানী ধৈর্য ধরা পড়িব অবশ্যই আর রাজপুত্রের পুত্রবধূ হরণাগণ মিথ্যা তো নাই ব্যবস্থা করছি অনে আয়ন শান্তন মহারাজ শান্তন আইও রাজকুমারী আইও এই আর রাজমহল এইবার আই আর আব্বারে আর আব্বা হুজুরে এবার আই প্রমাণ করে দিও আই বিয়া করে ফারি কারণ এর আগে একে 3600 বউ আর মরে গিয়ে কি না মানে 3600 বউ নয় 3600 বিয়ে ঠিক হইয়ে বিয়ের আগে রাজকুমারী অকল মরে গিয়ে কি সমস্যা এবার কোয়ালোর দোষ অসুবিধা নাই এখন যদি আই মরে যাই না তুই মরে থাকতে না তুই মরিবার আগে আয় মরজুম এবার তুই মরে থাকতে না চলো রাজকুমারী চলো অন্দর মহল হচ্ছে আয়ো 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 রাজকুমারী আয়ো আয়ো আম্মি জান আব্বা হুজুর আম্মি জান আব্বা হুজুর আর রাজপুত্র মন্টু মিয়া আগিয়ে আব্বা হুজুর এবার হন
ইবা হল এবার কুসুমপুরের রাজকুমারী। অফুত এই রাজকুমারীর সন্ধান তুই কিভাবে পাইস? আব্বা হুজুর 3600 রাজকুমারী মারা যাওয়ার পরে 3600 না অফুত 3700 3700 আর হতে মরে আরোগ্য এইদিন মারা গিয়ে তুই। আচ্ছা যাক, মন খারাপ করিবার কিছু নাই আব্বা হুজুর। কিন্তু হন এইবার আয় ঘটকের উচিত শিক্ষা দে। ইতার আয় বাঁধে লো যায় কল্লা ফেলাই দিয়ে একদম খল্লা কতল করে গেলে কতল। যাক, এই ঘটকের আর দরকার নাই আব্বা হুজুর। এই কুসুম কুমারের রাজকুমারীর রায় হটে ভাই অনেক গল্প উনিবেন না আব্বা হুজুর। আব্বা হুজুর আয় মনের দুঃখে বনত যাই রে নির্জনত বই রই এন্টাইমের মধ্যে আব্বা হুজুর আয় এই বাসি গান ফাইলাম। এই বাসি গান ফুদি অনার পরে কি হই অন হইতার না আব্বা হুজুর? না আর কেন কইম বাজি ই আব্বা হুজুর আয় অনারে চাক্ষুষ প্রমাণ করতাম চাই। অফুত সাই দেখা না অফুত দেখায় আব্বা হুজুর দেখায়। দেখা হুকুম মোহর মালিক। হুকুম করতাম তুই একখান হাম কর, এই প্রহরী দুজনের গায়েব করি তো চাই। বল দুজন আর কি গরম করিব? এইবার একখান হাম কর, এইবার আর আমি জানার আব্বা হুজুরে গায়েব করি তো চাই। বাজি হারা করে কাট করে দাও। আর তুই বলো একটু আর ঘরের মধ্যে আনন্দ উৎসব করছো বাজি। আব্বা হুজুর হ্যাঁ। এই দৈত্য হ্যাঁ। এই দৈত্যর কেরামতিতে এই রূপসী রাজকুমারীর ভাই আব্বা হুজুর আর কোনো চিন্তা নাই আব্বা হুজুর। তো এখনো তো দৈত্যটা কি যাইব গো নাকি এনে তাইব? আচ্ছা তোরে দৈত্যরে আপাতত বাসির মধ্যে ইয়া করে দি। দৈত্য এইবার তুমি হুকুম মোহর মালিক। তোমার রাস্তানা জগই ও দৈত্য কি করে বাজি পর ভালো বাজি। আর সুস্থ আছে আমি জান, আর সুস্থ আছি আমি জান। পুত্রবধূ আব্বা হুজুর আব্বা হুজুর বাসি থাকো আমার বাসি থাকো। তইলে আজ আপনারা সব দুঃখ কষ্ট চলে গেল, রাজ্য আবার সুন্দর হয়ে যাবে। আর রাজ্যের উত্তরাধিকারী এখন আর কুয়া মন্টু মিয়া আর মন্টু মিয়ারে আজিয়ত্ব রয়েছে আর রাজত্বর দায়িত্ব দি হলাই বাসিটা হওয়া বেঁচে থাকো।